বাংলাদেশ অনূর্ধ্ব-23 পুরুষ ফুটবল দলের সামনে এবার আসছে এশিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি 2026 এএফসি আন্ডার-20 এশিয়ান কাপ বাছাই পর্বে। লাল সবুজের তরুণরা নামবে এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে, আর তাদের লক্ষ্য পরবর্তী রাউন্ডে জায়গা করে নেওয়া। তাহলে চলুন জেনে নেওয়া যাক কারা প্রতিপক্ষ, কবে মাঠে নামবে বাংলাদেশ, কোথায় হবে ম্যাচগুলো, আর আমরা দর্শকেরা কোথায় দেখতে পারবো এই রোমাঞ্চকর লড়াই। প্রথমেই গ্রুপের কথা বলি। বাংলাদেশকে রাখা হয়েছে গ্রুপ সিতে। এই গ্রুপে রয়েছে স্বাগতিক ভিয়েতনাম, মধ্যপ্রাচ্যের ইয়েমেন আর দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর। ভিয়েতনাম দ্রুতগতি ফুটবল আর নিজেদের মাঠে দর্শকদের সামর্থ্য নিয়ে সবসময় ভয়ঙ্কর প্রতিপক্ষ। ইয়েমেন শারীরিকভাবে শক্তিশালী দল, হঠাৎ আক্রমণে ম্যাচের মুড ঘুরিয়ে দিতে সক্ষম। সিঙ্গাপুর টেকনিক্যালি দক্ষ, ছোট বাসে খেলা গড়ে তুলতে উস্তাদ। তিনটি প্রতিপক্ষ আলাদা ধাঁচের, আর তাই প্রতিটি ম্যাচে বাংলাদেশের জন্য এক একটা কঠিন পরীক্ষা। এবার আসি ম্যাচ সূচি আলোচনায়। 3 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রথম ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। 6 সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল 4টায় দ্বিতীয় ম্যাচ ইয়েমেনের সঙ্গে। 9 সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল 4টায় গ্রুপের শেষ ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। সবগুলো ম্যাচেই অনুষ্ঠিত হবে ভিয়েতনামের ফু থাই প্রদেশের ভিয়েট টাই স্টেডিয়ামে, অর্থাৎ সন্ধ্যা আর বিকেলের সময় যেখানে সেখানে বসেই দেখা যাবে অনূর্ধ্ব-23 দলের লড়াই। এখন প্রশ্ন হচ্ছে ম্যাচগুলো দেখা যাবে কোথায় বা কোন ইউটিউব চ্যানেলে। আসলে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি কোন চ্যানেল বা কোন প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের ম্যাচগুলো সম্প্রচার হবে। তবে ভিয়েতনামে ফুটবল ম্যাচগুলো সাধারণত ইউটিউব চ্যানেল প্রচার করে নেক্সট স্পোর্টস নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তাই সম্ভাবনা রয়েছে এবার এইখানেই সবগুলো ম্যাচ দেখতে পারবেন। বন্ধুরা মনে রাখবেন, এই বাছাই পর্বে ভালো খেলতে পারলে শুধু এশিয়া কাপে জায়গা নয়, আমাদের তরুণ ফুটবলারদের সামনে খুলে যেতে পারে আরো বড় দরজা। আন্তর্জাতিক পর্যায়ে আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য এই টুর্নামেন্ট হতে পারে সেরা মঞ্চ। তাহলে প্রস্তুত হন সেপ্টেম্বরে 3টি রোমাঞ্চকর ম্যাচের জন্য। 3 প্রতিপক্ষ, 3টি লড়াই আর 3টি সুযোগ বাংলাদেশের সামনে গর্ব ছড়িয়ে দেওয়ার। দেখা যাক লাল সবুজের তরুণরা এবার কতটুক যেতে পারে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি মনে হয়।